আজকে আমরা সাউথ গোয়ার বিচগুলো কভার করব। হ্যালো, গুড মর্নিং। আজকে গোয়াতে সেকেন্ড দিন, তো আজকে আমরা সাউথ গোয়ার বিচগুলো কভার করব। আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি সাউথ গোয়ার সব বিচেসগুলো। আপনারা যদি খুব বেশি পার্টি অ্যানিম্যাল না হন এবং শহরের কোলাহল থেকে দূরে 3-4 দিনের জন্য নিরিবিলিতে সমুদ্রের ধারে কাটাতে চান, তাহলে সাউথ গোয়া কিন্তু আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। আজকে আমরা যে বিচেসগুলো এক্সপ্লোর করব সেগুলো হলো পালোলেম বিচ, আগন্ডা বিচ, ক্যাবোডেরামা ফোর্ট আর ক্যাবোডেরামা বিচ, দ্য কেপ গোয়া এবং সবশেষে কোলভা বিচ। তো আমরা এখন চলে এসেছি পালোলেম বিচে। এই বিচটা একদম এক্সট্রিম সাউথে গোয়ার। তো চলো তোমাদেরকে বিচটা ঘুরিয়ে দেখাই। তো এই সামনে থেকে হচ্ছে গিয়ে ঢোকার জায়গা। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, দ্রৌপদী রেস্টুরেন্ট বলে। এই জায়গাটায় তোমরা কেউ পালোলেমের কাছাকাছি থাকলে ট্রাই করতে পারো। এই জায়গাটা বেশ ভালো শুনেছি। আর এখানে যেহেতু এখন অফ সিজন, খুব একটা ওয়াটার স্পোর্ট তো নেই, এমনি নর্মাল বোটিং আছে, বোটিং করতে পারো। আর এই হচ্ছে গিয়ে পুরো বিচটা। সাউথ গোয়ায় কিন্তু ইন্ডিয়ান থেকে ফরেনারদের ভিড় বেশি থাকে, তবে সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে, যেটা হলো গোয়া আসার পিক টাইম। আমরা যেহেতু আগস্টে গেছিলাম, তো এই সময় এই জায়গাটা বেশ ফাঁকাই ছিল। তো আমাদের পালোলেম দেখা কমপ্লিট। এখন অফ সিজন বলে বিচটা অনেকটাই ফাঁকা। তো তোমরা যদি একটু ফাঁকা বিচ পছন্দ করো তাহলে অফ সিজনে এসো, কারণ যখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবে তখন বেশ ভিড় থাকবে এখানে। বিচের এন্ট্রান্স থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন প্রচুর কেনাকাটা আর খাবার দোকান। যেরকম একটু আগেই আপনাদের দেখালাম দ্রৌপদী রেস্টুরেন্ট, সেরকমই আরও প্রচুর খাবার জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি আগন্দা বিচে। গাড়ি থেকে নেমে একটি সরু মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে গেলাম আগন্ডা বিচের দিকে। এই বিচটি কিন্তু সাউথ গোয়ার খুব সুন্দর একটি বিচ। পালোলেম থেকেও এই বিচের সৌন্দর্য কিন্তু অনেক বেশি এবং এখানে ভিড়ও আপনি অনেকটাই কম পাবেন। আমরা এখন চলে এসেছি ক্যাবোডেরামা ফোর্টে। এবার ফোর্টে উঠবো, তোমাদেরকে রাস্তা দেখাই। ক্যাবোডেরামা ফোর্টের ইতিহাস কিন্তু খুব পুরনো। বহু হিন্দু আর মুসলিম শাসক এই ফোর্টটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং সবশেষে এটি পর্তুগিজদের হাতে এসে পড়ে। 1935 থেকে প্রায় 20 বছর এটিকে কিন্তু জেল হিসেবেও ব্যবহার করা হয়েছে। ক্যাবোডেরামা নামটি দেওয়া হয় রামায়ণে ভগবান রামের নামের অনুসরণে। সিঁড়ি বেয়ে ফোর্টে ওঠার পর এখান থেকে বিচের কিন্তু বেশ সুন্দর বার্ড আই ভিউ পাওয়া যায়। এরপর আমরা ফোর্ট থেকে নেমে ফোর্টের পাশের রাস্তা ধরে চললাম ক্যাবোডেরামা বিচ বা পেবেল বিচ দেখতে। গোয়াতে যতগুলো বিচ দেখেছি তার মধ্যে এই বিচটি আমার সব থেকে সুন্দর লেগেছে। ছোট ছোট গোল গোল নুড়ি পাথর দিয়ে এই বিচটি তৈরি বলে এই বিচের নাম দেওয়া হয়েছে পেবেলস বিচ। স্নান করার জন্য এই বিচটি রেকমেন্ডেড না হলেও জাস্ট বিচে বসে এই বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এই জায়গাটা দারুণ। এরপর আমরা লাঞ্চ সারার জন্য ক্যাবোডেরামা ফোর্টের পাশেই ব্ল্যাক ক্র্যাব রেস্টুরেন্ট নামে একটি জায়গায় খেতে গেলাম। সি ফুড দিয়ে সেদিন দুপুরের লাঞ্চটা বেশ ভালোই সারা হলো। আমরা এখন চলে এসেছি কেপ গোয়াতে। এটা বেসিক্যালি একটা থাকার জায়গা, রিসর্ট টাইপের। আর এখানে রুম ট্যারিফও অনেক বেশি হয়, কারণ এর ভিউটার জন্য। ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি।
দ্য কেপ গোয়া ক্যাবোডেরামার খুব কাছাকাছি অবস্থিত একটি রিসর্ট এরিয়া। এটি গোয়ার যত লাক্সারিয়াস হোটেল আছে তার মধ্যে অন্যতম। এই যে নিচে দেখছো হাট টাইপের করা, এরকম 8-9টা আছে এখানে। প্রতিটি রুম থেকেই সমুদ্রের দারুণ ভিউ দেখা যায় এবং এদের একটি প্রাইভেট বিচও আছে। এরপর সবশেষে আমরা আবার ফিরে আসলাম কোলভা বিচে, যার পাশেই আমাদের এয়ারবিএনবি নেওয়া। সেখানেই সানসেট দেখে আমরা আবার ফিরে গেলাম নিজেদের হোটেলে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গোয়ার অন্যান্য ভিডিও দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে গোয়া প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই।